প্রত্যেক দিন বিমানবন্দরে ফ্লাইটে আসে কিছু লাশ, সেটা হয়তো অনেকেই আমরা দেখিনি। এসব লাশ কোথা থেকে আসে, কিভাবে আসে, কোথায় যায়, কিভাবেই বা যায়, এসব প্রশ্নের উত্তর খুঁজেছে টিম চলতি। বেশিরভাগ লাশ আসে আপনার শুক্রবারে বন্ধের দিন বেশি লাশ দেখা যায়, কারণ আমাদের শুক্রবারও ডিউটি থাকে, তখন একটু বেশি লাশ দেখা যায়। আছে এমনি প্রতিদিন 8, 10, 12 এরকম দেখা যায় আর কি লাশ কফিনের মধ্যে করে আসে আর কি। ডেড বডিগুলো বাহির থেকে ওরা যে ফর্মালিটি কইরা দেয়, আমাদের এখানে যদি না নেয় 72 ঘন্টা অপেক্ষা করিয়া ফুল রুমে ঢুকাই দিই আমরা। আর যদি এর ভিতরে নিয়ে যায়, ওই ডেড বডি যতক্ষণে না খুলবে অতক্ষণ ওই দেশ দিয়ে একটা মেডিসিন দিয়ে দেয়, কোনো সমস্যা না। আর খোলার পর 72 ঘন্টা পর ওটা দাপন দিতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। আমাদের দেখা মতো বেশিরভাগ সৌদি, কাতার, কুয়েত এই লাশগুলাই বেশিরভাগ আসে। বেশিরভাগ কিন্তু আপনার যে হার্ট স্ট্রোকে মারা যায়, হয়তো ফ্যামিলিগত কোনো কারণে কাজ থাকে না বেশিরভাগ বিদেশে, তো কাজ না থাকার কারণে হয়তো টেনশন করে হঠাৎ স্ট্রোক করে বেশিরভাগই মারা যায়। আবার অনেকে আছে অ্যাক্সিডেন্টের রুগী দেখি আমরা প্রায় টাইম এইভাবে আর কি। কর্মক্ষেত্রে বেশি মারা যায় এরকম হতে পারে। যেমন আজকে আমার যেটা আসবে উনিও কর্মস্থলে মারা গেছে। উনি যে মাটির তলে পাইপ লাইনে কাজ করছিল, তখন মাটি সরে গেছিল, তার গায়ে নাকি বলে মাটি চাপা পড়ছে, এরকমই শুনলাম। ওখানে আবার মেডিকেল প্রসেসিংও তো হয়, পোস্টমর্টম হবে, সব রিপোর্ট করবে, এগুলো আদার্স কাজে সময়টা নেয়। চা পাতা বেশিরভাগই চা পাতা দিয়ে দেয়। ওটা দেওয়ার কারণ হইলো ওটা নষ্ট হয় না, ওটা একটা ওই জাতীয় মেডিসিন কাজ করে, ডেড বডির কাজ করে। নামার পর আমাদের বিমানের থেকে ফর্মালিটি কইরা ওদের 1-2 লোক আসে, গার্জিয়ান, ভোটার আইডি কার্ড থাকে আর থাকে, ওর যার নামে আসে ওর জন্ম নিবন্ধন কার্ড। 2 লোক আসলে আমাদের বিমানের লোকে ফর্মালিটি করিয়া আমাদের মাধ্যমে এটা দিয়ে দেয়। এরপর ওদের একটা পথ দেখাই দিই প্রবাসী কল্যাণ থেকে। ওরা 35,000 টাকা দাপন কাপনের জন্য বা ওই কোম্পানি থেকে যে কোম্পানিতে যায় পায়, পরে এসে ওই টাকাটা কাগজ জমা দিয়ে নিয়ে যায়। সাথে করে নিয়ে আসলে সাথেও আবার ওই সময় নিয়ে যাইতে পারে। বেশিরভাগ আপনার 40-র উপরে আর কি, 40-এর উপরে হয়ে থাকে, 50-60 এরকম হয়ে থাকে। আমাদের মতো বয়সী আসো বিদেশ থেকে লাশ আসতে অনেক সময় 2 মাস 3 মাসও লাগে, আবার 1 সপ্তাহের মধ্যেও চলে আসে, 5-6 মাসও লেগে যায়। লেট আপনার হয় আপনার ওই যে প্রয়োজনীয় যেসব কাগজপত্র থাকে, অনেক সময় দেখা গেল যে হয় আমার মতে যে ভিসার মনে হয় মেয়াদ শেষ বা এরকম কিছু, তখন বাংলাদেশি অ্যাম্বাসিডর বা যে ওই দেশের যে অ্যাম্বাসিডর, তখন এদের সমন্বয় হয়তো বা একটু তখন দেরি হয়। ভিসা প্রসেসিং যেটা বলা হয়, এটা ওদের ওখানে থাকে, ওটা ওই ফ্রিজিং করে রাখে, কারণ ওদের কাগজপত্র প্রসেসিং 100% ক্লিয়ার না হলে তো ধরেন পাঠাবে না। লাশগুলো আসার প্রসেস ওদের একটা আসলে আলাদা ডিপার্টমেন্ট আছে। বেশিরভাগ যে বিমান আসে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ওদের মাধ্যমে আসার প্রসেস ওইখান থেকে আমরা দেখি আর কি। সাধারণত ট্রলিত করে নিয়ে আসা হয় লাশগুলো। আত্মীয়স্বজনরা আসে, আত্মীয়স্বজনরা এসে রিসিভ করে, তখন লাশটা আসে আত্মীয়স্বজনদের। অনেকে আছে অল্প বয়সে মারা যায়, ওনার ওয়াইফদের কান্নাটা দেখে, তারপর আত্মীয়স্বজনদের কান্না দেখে নিজে আবেগ আপ্লুত হয়ে পড়ি। নিজের অজান্তে আমারও চোখের জল চলে আসে তখন এই দৃশ্যটা দেখে। স্বাভাবিক, আমাদের কাছে কোনো অস্বাভাবিক কোনো কিছু মনে হয়। আত্মীয় স্বজনরা তারা তো ধরেন একটু রিয়াক্ট তো করবে, কারণ ওদের রিলেটিভ মারা গেছে, তারা তো ধরেন শোকাহত, মর্মাহত, তাদের আহাজারি হবে। এটা আসলে শুনতে আমরা অভ্যস্ত। হয়তো বা বলেছিল যে এবার ঈদে বাসায় এসে বাড়ির কাজে হাত দিব, বা এবার গিয়ে হয়তো বা একটা পুকুর কাটবো, ধরেন এরকম টাইপের কিছু একটা, বা হয়তো মাকে একটা জিনিস কিনে দেবো বা এরকম ধরেন। হ্যাঁ, সে তো মারাই গেছে, আর কি হবে হয়ে। এখন তাদের পরিবারের লোকজন যারা ব্যাকআপ যারা আছে তারা যদি করে তাহলে হবে।